আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম খুবই কমন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে ডিম ভাজি। আর ডিম ভাজি কিন্তু আমরা সকাল দুপুর রাত যখন খুশি তখন যেভাবে খুশি সেভাবে খেয়ে থাকি। সেই জন্যই বলছিলাম আর কি যে আজকের রেসিপিটা একদম কমন, তবে কমন হলেও আজকের রান্নার পদ্ধতিটা কিন্তু একদম আনকমন। আর এই ডিম ভাজির সাথে কিন্তু অন্য কোনো ডিম ভাজির কোনো তুলনাই হবে না, ধারে কাছেও যাইবে না। তো প্রিয় বন্ধুরা, প্রথমে আমি আলু ভেজে নিয়েছি। এই আলুগুলোকে যতটা সম্ভব আমি একদম চিকন চিকন করে ভাজি করে কেটে নিয়েছিলাম এবং লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। সেই জন্যই কিন্তু আলুগুলো একদম নরম হয়ে গিয়েছিল। আর চিপে চিপে পানিগুলো একদম যতটা সম্ভব ফেলে দিয়ে তারপরে গরম তেলের ভিতরে আলুগুলোকে আগে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আলুগুলো যখন একটু কালার চলে আসছে তখনই আলুগুলোকে একটু সাইড করে রেখে তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে আবারও আলুগুলো মিশিয়ে নিয়েছিলাম। তারপরে একে একে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, কাঁচা মরিচ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন ভেজে নিতে হবে। আর অবশ্যই একটু লবণও দিয়ে দিতে হবে। ভাজাভাজির এই পর্যায়ে এসে আমি একটু লবণটা চেক করে নিচ্ছিলাম যে লবণ একদম ঠিকঠাক আছে কিনা। তো আমার কাছে মনে হচ্ছিল একটু কম আছে, তাই আবারও দিয়ে দিলাম। আলু না দিলেও কিন্তু এই ডিম ভাজিটা করা যায়, তবে আজকের ডিম ভাজির মধ্যে আমি একটা ছোট আলু দিয়েছিলাম। আর আলু দেওয়ার কারণে কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। এই পেঁয়াজগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখনই পেঁয়াজের মধ্যে হালকা একটা ব্রাউন কালার চলে আসবে আর পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, তখনই পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে পুরো কড়াইয়ের মধ্যে বিছিয়ে দিয়ে এক সাইডের দিকে ডিম দিয়ে দিতে হবে। আর এই ডিমগুলোকে চাইলে কিন্তু গোটাও রাখা যায়, আবার ভেঙেও দেওয়া যায়। তো আজকে আমি গোটাই রেখেছি। ডিমগুলোকে ভেঙে দিতে চাইলে একটু লবণ দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু বিট করে তারপরে দিয়ে দিতে হবে। আর আজকে যেহেতু আমি গোটা দিচ্ছি, তাই ডিম দেওয়ার পরে 1 চিমটি লবণ ডিমের উপরেই দিয়ে দিলাম। তারপরে সাইড থেকে বাকি পেঁয়াজগুলো দিয়ে ডিমগুলোকে ভালোভাবে কভার করে দিতে হবে। আর এই ডিম ভাজি কিন্তু মুরগির ডিম দিয়ে করলে বেশি ভালো হয়। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পেরেছেন ডিমের গায়ে কিন্তু 2টা কালো দাগ ছিল। এটা কিন্তু আমার মায়ের বুদ্ধি। আর এই ডিমগুলো যেহেতু আমার মাই পাঠিয়েছিল, এই ডিমগুলো আমার মায়ের হাতে পালা হাঁসের ডিম। আর কোন ডিমটা আগে খেতে হবে আর কোন ডিমটা পরে খেতে হবে সেটা বোঝাতেই কিন্তু এই কালি দিয়ে দাগগুলো দিয়ে দিয়েছিলেন। অসাধারণ একটা বুদ্ধি, তাই না? তো যাই হোক বন্ধুরা, এই ডিম ভাজিটা কিন্তু মুরগির ডিম দিয়েই একটু বেশি ভালো হয়, কারণ মুরগির ডিমের সাদা অংশটা একটু বেশি থাকে। আর ডিমের সেই সাদা অংশটাই কিন্তু পেঁয়াজগুলোকে একসাথে ধরে রাখতে সাহায্য করে। তবে হাঁসের ডিম দিয়ে করলে আবার আমার কাছে একটু বেশি মজা লাগে। তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু ডিমগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে এই পেঁয়াজগুলো যেন খুব বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। এই ডিম ভাজি দিয়ে কিন্তু ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে অনেক বেশি মজা লাগে। এই ডিম ভাজিটা হয়ে গেলে কড়াইয়ের একদিকে সাইড করে রেখে দিলে কিন্তু পেঁয়াজ ভাজার সময় যে অতিরিক্ত তেলটা আমরা ব্যবহার করেছি সেটা একদমই ছেড়ে দিবে। তো প্রিয় বন্ধুরা, আজকের ডিম ভাজির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।